নমস্কার বন্ধুরা, চন্দনা কুকিং স্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে চলেছি পরবর্তী রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে খুবই সহজ ও স্বাস্থ্যকর ডিনার রেসিপি। শুধু ডিনারেই নয়, তোমরা চাইলে এটা ব্রেকফাস্টও ঝটপট তৈরি করে নিতে পারো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। সবার আগে এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। তোমরা চাইলে কিন্তু এটা আটা দিয়েও বানিয়ে নিতে পারো। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো সুজি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একবারেই বেশি জল দেব না, তাহলে হয়তো ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তার জন্য অল্প অল্প করে জল দিয়ে এইভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছ, ঠিক এই রকম ঘনত্ব করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। যেহেতু এর মধ্যে সুজি দিয়েছি, তাই ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দিতে হবে। তোমরা চাইলে সুজিটা আগে থেকে ভিজিয়ে রেখে তার মধ্যে ময়দা দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারো। এবার এখানে একটা মাঝারি সাইজের আলুকে গ্রেটারের সাহায্যে এইভাবে লম্বা লম্বা করে গ্রেট করে নিয়েছি। আর একটা গাজর গ্রেট করে নিয়েছি। 4-5টা কাঁচা লঙ্কা কুচি করে, ধনেপাতা আর একটা থেকে অর্ধেক ক্যাপসিকাম এইভাবে কুচি করে নিয়েছি। এবার গ্যাসের উপরে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। এখন তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, আর দিচ্ছি 1 চামচ আদা কুচি। এই রেসিপিটা তৈরি করতে কিন্তু বেশি তেল লাগে না, খুব কম তেলেই বানিয়ে নেওয়া যায়। এবার জিরে আর আদাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু। সবার আগে আলুটাকে একটু ভেজে নেব। আলুটা ঠিক এই রকম করে ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। এবার সবকিছুকে 1 মিনিট মতো ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ক্যাপসিকাম। এখন গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে সবকিছুকে 2 থেকে 3 মিনিট মতো আরো ভালো করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। লবণটা দিয়েই ভেজে নেব। সবকিছু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার এখানে দেখো, কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে যেহেতু সুজিটা এখন খুব ভালো করে ভিজে গেছে, তাই ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে। এখানে আমাদের ঠিক এরকমই ঘনত্বই লাগবে, তবে এর থেকে বেশি ঘন হয়ে গেলে একটু জল মিশিয়ে নিতে হবে। এবার এখানে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি আলু, গাজর আর ক্যাপসিকাম দিয়েছি। তোমরা চাইলে এখানে অন্যান্য আরো অনেক সবজি দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতাগুলো। এখন সব কিছুকে চামচ দিয়ে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন দেখো, ভেজে নেওয়া সবজিগুলো ব্যাটারটার মধ্যে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন গ্যাসের উপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এটা তাওয়ার মধ্যেই ভাজতে বেশি সুবিধা হয়। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। আমি কিন্তু সবগুলো তেল দিয়ে ভাজবো না, কিন্তু প্রথমবার একটু তেল দিয়ে নিলে ভাজতে বেশি সুবিধা হয়, আর লেগে যাওয়ার ভয় থাকে না। এখন এইভাবে একটা হাতার সাহায্যে 1 হাতা করে তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর হাতার পেছন দিকটা দিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এখানে খুব ভালো করে গোল শেপ দিতে হবে না, তবে একটু এইভাবে ছড়িয়ে গোলাকার মতন করে নিলেই হবে। তো দেখো, আমি ঠিক এইভাবে শেপ দিয়ে নিয়েছি। এখন কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। এখন এক পিঠে ভাজা হলে এবার উল্টে দেব। তার আগে খুন্তি দিয়ে এইভাবে একটু দেখে নেব যে অপর পিঠটা ভাজা হয়ে গেছে, আর খুন্তি দিয়ে চারিদিকটা এইভাবে একটু তুলে নেব। এখন আস্তে করে উল্টে দেব। এখন 2 পিঠেই ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে আর একটু ভালো করে ভেজে নেব। এখন পুরোপুরিভাবেই ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন কিন্তু আর তেল দেব না, তেল ছাড়াই ভেজে নেব। তোমরা চাইলে এখানে বারবার তেল ব্রাশ করেও ভেজে নিতে পারো। তোমাদের যদি এটা হাতা দিয়ে গোল শেপ দিতে অসুবিধা হয়, তাহলে চামচ দিয়েও এইভাবে গোলাকার করে নিতে পারো। এখন ঠিক একই পদ্ধতিতে আমি সবগুলো ভেজে নেব।
তো বন্ধুরা, খুব সহজ ও স্বাস্থ্যকর এই রেসিপিটি তোমরা সকালে ব্রেকফাস্ট বা রাতে ডিনারের জন্য ঝটপট তৈরি করে নিতে পারো। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আর এই রেসিপিটা কিন্তু কোনো রকম তরকারি ছাড়া শুধুও খাওয়া যায় বা একটু টমেটো সস দিয়েও খাওয়া যায়। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবে। আজকের মতো এই পর্যন্তই।